নমস্কার। আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করব। মেষ রাশির এই মে মাসটা কেমন যাবে, খুব ভাইটাল মাস এই মাসটা। মানে এই মাসেই মেজর গ্রহ ট্রানজিট হবে। মেজর গ্রহ মানে হচ্ছে রাহু এবং কেতু এবং বৃহস্পতি। রাহু 18 তারিখ ট্রানজিট হবে, তার সাথে কেতুও ট্রানজিট হবে। কত? 18 তারিখ, 18ই মে। আর বৃহস্পতি ট্রানজিট হবে 14ই মে। 14ই মে বৃহস্পতি ট্রানজিট হবে। এটা কিন্তু মেজর ট্রানজিট, অতিচারী ট্রানজিট। এই অতিচারী নিয়ে আমি আলোচনা করব পরে, কিন্তু এই মেষ রাশি এই মাসটা কেমন যে সেটা আপনাদের আলোচনার বিষয়বস্তু। এবার কেউ কেউ আমার এই প্রোগ্রাম শুনে বলছেন, বাট আপনার ট্রানজিট আমরা এত বুঝি না, আপনি খালি আমার রাশিটা নিয়ে বলবেন, তাহলে আমার একটু শুনতে খুব সহজভাবে বলবেন, তাহলে সুবিধা হয়। 100% আমি বলার চেষ্টা করি সেটা ভাবেই, কিন্তু ট্রানজিটটা কেন বলি জানেন? কেন বলি? যাতে আপনি একা তো আমার প্রোগ্রামটা শুনছেন না। এবার আপনি যেমন শুনছেন, এবার যারা ট্রানজিট শুনতে পছন্দ করে, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে ঘাটাঘাটি করে, যারা একটু এই নিয়ে অভিজ্ঞতা আছে, তারাও এটা নিয়ে প্রোগ্রামটা শুনতে ভালোবাসবে। তো এবার গদে ধরা আমি সারাটা মাস কেমন যাবে, বা সারাটা সপ্তাহ কেমন যাবে, বা সারাটা দিন কেমন যাবে, আপনাকে বলে আপনার ভালো লাগলো, ওনার ভালো নাও লাগতে পারে। আমাকে তো সবাইকে নিয়ে চলতে হবে, বলুন। আমি সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছি, ভালো মন্দ উচ্চ নিচ সবাইকে নিয়ে আমার চলতে হয়। সুতরাং একটা হাত জোড়কে করজোড়ে নিবেদন করছি যে আমার কথাগুলো খারাপভাবে নিয়েন না। আপনি আপনার রাশিটা শুনুন, আর ট্রানজিটটা ওটা নিয়ে ভয় পাওয়ারও কোনো ব্যাপার নেই। আপনি ভাবছেন কনফিউজ হয়ে যাচ্ছে, একদম কেন কনফিউজ হবেন? আজকে মনে হয় বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, পরের সপ্তাহে বুধ ট্রানজিট হচ্ছে। এবার দেখুন বৃহস্পতি ট্রানজিটে আপনার রাশির ক্ষেত্রে কোনো এফেক্ট হচ্ছে, ভালো মন্দ আপনি সেটা শুনে রাখুন। তার সাথে কি করবেন, আপনি মাসিক রাশিফলটা শুনুন, সাপ্তাহিক রাশিফলটা শুনুন, এবং আপনার রাশির যে গ্রহ ট্রানজিটে আপনার রাশির কি এফেক্ট সেটা শুনুন। যদি খারাপ কিছু বলি বা সতর্ক, আমি খারাপ খুব একটা বলি না, সতর্কতা দিই। এবং আপনি আপনার অন্য গ্রহ ট্রানজিট আপনার যে ভালোটা বলছি, তখন ওটা না সমসম হয়ে যায়। কনফিউজ হবেন না, কখনোই কনফিউজ হবেন না। কেন আপনাদের সবসময় এই যে মেষ রাশি আলোচনা করছি, এই যে শনি 7.5 শুরু হয়েছে, মেষ রাশিকে শনি 7.5 খুব খারাপ অবস্থা হচ্ছে, কখনোই নয়। হ্যাঁ, একটু কাজের ডিলে হচ্ছে, মনটার মধ্যে অস্থিরতা কাজ করছে, হয়তো একটু পড়ে গিয়ে চোট লাগে, তাহলে কি আপনার একদম বিশাল কষ্ট হচ্ছে? তা নয়। কেননা আপনার রাশিতেই বসে আছে রবি উচ্চ হয়ে, আপনার সেকেন্ড হাউসে বৃহস্পতি বসে আছে, আবার 18 তারিখে আপনার চলে যাবে হচ্ছে রাহু, যখন আপনার একাদে আপনার হেভি ডেভেলপ দেবে, তাহলে আপনার কোথায় খারাপ হলো আগামী 2.5 বছর? এটা তো বুঝতে হবে। অ্যাস্ট্রোলজিটা হচ্ছে অঙ্কের মতো, আপনি এত কিছু বুঝতে হবে না আপনাকে। আপনার যা সাদা মাটা, আপনি আমার নর্মাল প্রেডিকশনটা শুনুন, সারাটা সপ্তাহ বা সারাটা মাস আপনার কেমন যাচ্ছে। অত ট্রানজিটে অত ডিসকাশনে কেন যাচ্ছেন আপনি? যদি আমার প্রোগ্রামটা আপনার ভালো লাগে অবশ্যই শুনুন, ট্রানজিটটা মাথায় নিতে যাবেন না, খালি আপনার রাশিটা কি বলছে ওটা শুনুন। কারণ ভেঙে বা অর্থ বলি, যাই হোক খারাপভাবে নেবেন না। অনেকে কমেন্টসে বলছেন হয়তো, তার জন্য আপনাদের আমি যদি আমি কিছু ভুল করে ক্ষমা করে দেবেন, কারণ সবসময় ক্ষমা প্রার্থী। কারণ ভুল মানুষ মাত্রেই হয়, ভুল মানুষ মাত্রে আমারও হয়, সুতরাং এই জন্য বললাম। যাই হোক, চলুন তাহলে আজকে সারাটা মাস কেমন যাবে এই মেষ রাশিটা আলোচনা করি। এই মেষ রাশি কিন্তু আপনার যে রাহু এই যে লাভভাবে গোচর করবে, আপনার জন্য যথেষ্ট সুফল দেবে 18ই মের পরে। 18ই মের পরে আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে। যারা বিদ্যার্থী তাদের কিন্তু ভালো হবে। এবার এটার জন্য আমি আপনাকে ডিটেইলি একটু ডিসকাশনে চলে যাই। কেননা আপনার ক্ষেত্রে বলবো, এই যে মানে মে মাস শুরু হবে, তার প্রত্যেকটা মাসের 2টো করে পার্ট হবে, 4টে করে সপ্তাহ হয়, কোনো কোনো সপ্তাহে সেটা 4.5 বা 5টা সপ্তাহ হয়। কিন্তু নর্মালি 2টো সপ্তাহ ভাগ হয়। প্রথম 2টো সপ্তাহ তো ভালো গেল, তারপর 2টো সপ্তাহ তো ডিস্টার্ব হলো। কেন গৌর রাশিটা এবার ট্রানজিটে প্রতি মাসেই। আপনাকে বলবো, কোনো ব্যক্তির সাথে কিন্তু আপনার যোগাযোগ হবে, সে কিন্তু আপনাকে হেল্প করবে, কিন্তু আপনার কিন্তু এই মাসটা একটু সতর্ক হয়ে রাস্তায় চলাফেরা করতে হবে। কেন? হট করে তো পড়ে গেলেন, হয়তো পট করে পাটা মুচকে গেল, হয়তো আপনি বাথরুমে গেলেন, পাটা হয়তো মুচকে গেল, হাতে একটু চোট লেগে গেল, এগুলো আপনাকে একটু সতর্ক হতে হবে। এবং আপনার অ্যালার্জির প্রবলেম, হয়তো কোনো স্কিনের প্রবলেম, বা দেখালে এতটা গরম পড়েছে আপনার কোনো র্যাশ বেরিয়ে গেল,
বা একটু ঘামাচি হলো, এগুলো কিন্তু আপনার একটু প্রবলেম, বা মাথাটা যন্ত্রণা বা প্রেশারটা একটু বেড়ে গেল, মাথাটা দুম ধরে রইলো, বা দেখালে মানে চোখটা ব্যথা করছে, এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে, তার জন্য একদম ভয়ের কিছু নেই। আপনি সেইভাবে একটু প্রিকশন নেবেন, সেইভাবে আপনাকে একটু প্রিকশন নিতে হবে। আর্থিক জায়গাটা কিন্তু মোটামুটি আপনার ভালোই দেখা যাচ্ছে। হঠাৎ কোনো প্রাপ্তিযোগ আপনার হবে, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে, এবং আপনার কিন্তু এই সময় কিন্তু দেখা গেল ফ্যামিলি কারোর কাছ থেকে আপনি কিছু হেল্প পাবেন, ফ্যামিলি কারোর কাছ থেকে হেল্প পাবেন, এবং আপনার কিন্তু ইনকাম যেমনি হবে তেমনি খরচও কিন্তু হবে। কারণ আপনার রাশির অধিপতি আপনার কিন্তু নিচস্থ হয়ে বসে আছে, খরচ কিন্তু আপনার করাবে। কিরকম? ইলেকট্রিক আইটেমের পিছনে, কোনো কিছু রিপেয়ারের পিছনে আপনার কিন্তু খরচ হবে, এবং আপনার কিন্তু এই সময় কিন্তু মান সম্মান বাড়বে, অর্থাৎ সামাজিক সিচুয়েশনটা আপনার কিন্তু ভালো হবে, বড় কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে, এবং আপনার কিন্তু কোনো এসব সম্মান যথেষ্ট হবে, এবং আপনি কিন্তু লোকের কাছে যথেষ্ট গুরুত্ব পারবে। ফ্যামিলি লাইফটা বলি, আপনার কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে বলি, যেহেতু 14 তারিখে আপনার বৃহস্পতির ট্রানজিট হবে, আপনার কিন্তু ইনকাম যেমনি হবে খরচও কিন্তু হবে। কিরকম? আপনি হয়তো কোনো লোন নিয়েছে, লোনের ইএমআই শোধ করতে হবে, ইলেকট্রিক্যাল আইটেম রিপেয়ারের পিছনে খরচ হবে, এবং আপনাকে দেখা গেলো কোনো পুরনো কোনো লাইবিলিটিস আছে, সেটাকে আপনাকে শোধ করতে হবে, অর্থাৎ খরচ কিন্তু আপনার হবে। ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে, আপনার এই মাসে ভাগ্য সাথ দেবে, এবং আপনার কিন্তু কোনো ব্যক্তির দ্বারা আপনার কিন্তু ভালো হেল্প হবে, যোগাযোগ করলে কোনো হঠাৎ কোনো ডিল হবে, এবং কোনো কেনা বেচার মাধ্যমে আপনি কিন্তু লাভ ঘরে তুলতে পারবেন। এবং এই সময় কিন্তু আপনার কমিশন বলুন, 2 নম্বর ইনকাম বলুন, এক্সট্রা ইনকাম বলুন, এগুলো কিন্তু এই মাসে আপনার হবে। এবং আপনার হঠাৎ দেখা হলো আপনি দীর্ঘদিন কোনো ভাড়া বাড়িতে ছিলেন, সে ঘরটা হয়তো চেঞ্জ হলো, নিজের বাড়িতে হয়তো চলে গেলেন, আপনি হয়তো যেখানে কর্মস্থলে যেখানে রয়েছে সে ট্রান্সফার হলো, আপনার সেই জায়গাটা চেঞ্জ হলো, ফ্যামিলির কেউ আছে আপনার হলো না, আপনার ফ্যামিলির কোনো মেম্বারের হয়তো স্থান চেঞ্জ হলো, আপনি হয়তো একসাথে কোথাও ঘুরতে গেলেন, নদী পাহাড় বা এরকম কোনো জায়গায় ঘুরতে গেলেন, আপনার কোনো বাথরুমের কাজ, বাথরুমের কোনো টাইলসের কাজ, বাথরুমের জলের লাইনের কাজ, এগুলো কিন্তু রিপেয়ার রিনোভেশন থেকে আপনার কিন্তু খরচা হবে। আপনার যদি বিবাহিত হন, যদি আপনার সন্তান যদি থেকে থাকে, আপনার সন্তানের এই মাসটা কিন্তু মনের মতো হবে, অর্থাৎ সন্তানের রেজাল্ট যথেষ্ট ভালো হবে, সন্তানের সাথে বন্ডিং যথেষ্ট ভালো হবে, সন্তানের সরকারি লাভ হবে, সরকারি সেটেলমেন্ট হবে, আপনার সন্তানের কোনো চাকরির চেষ্টায় চাকরিতে যথেষ্ট ডেভেলপ করতে পারবে, আপনার সন্তান অ্যাওয়ার্ড পাবে, সম্মানিত হবে, এবং আপনি আপনার সন্তানকে কিছু গিফট দিতে পারেন, এবং আটকে থাকা যে কাজগুলো সেটা আপনি বা আপনার সন্তানের কিন্তু কমপ্লিট হবে। যদি আপনি চাকরি করে থাকেন, মেষ রাশির লোক যদি চাকরি করে থাকেন, আপনার কিন্তু এই সপ্তাহে বা এই মাসটা যেহেতু শুক্ররাও কম্বিনেশন হয়ে বসে থাকবে 18 তারিখ পর্যন্ত, ভালো মন্দ মিশিয়ে কিন্তু ফল দেবে। নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো জব, নতুন কোনো অপরচুনিটি আপনার আসবে, আপনার অফিসে কিন্তু আপনার অপরচুনিটি যেগুলো হবে, বা আপনার অফিসে কিন্তু বস আপনার কথা মেনে নেবে, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আপনার স্যালারি বাড়তে পারে, প্রমোশন হবে, এবং সিনিয়র আপনার বিরুদ্ধে হয়তো আপনার বিরুদ্ধে সিনিয়রকে কেউ কান ভাঙাতে পারে। কেন হবে এটা? লম্পট দোষের কারণ। বললাম ভালোটা মন্দটা হল, অর্থাৎ আপনাকে কিন্তু খুব সতর্ক সচেতন হয়ে চলতে, আপনি বসের এগেনস্টে কারোর কাছে কোনো নেগেটিভ কথা বলবেন না, বা অফিসে কোনো নেগেটিভ ডিসকাশন করবেন না, তাহলে কিন্তু সেটা আপনার উপর একটা বড় পানিশমেন্ট আসতে পারে। অর্থাৎ কোনো কলিগদের সাথে কোনো ব্যাপারে কোনো ব্যক্তিগত ডিসকাশন, অফিসিয়াল ডিসকাশন কিচ্ছু আলোচনা করবেন না। এই জিনিসটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, বিশেষ করে সিনিয়রকে নিয়ে বা অফিসেরকে নিয়ে কোনো আলোচনা যাবেন না, কেন এইটাই কিন্তু আপনার বিরুদ্ধে বুমেরাং হয়ে আপনার বিরুদ্ধে ফিরে আসে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বিরাট ক্ষতি হবে। অর্থাৎ বস কিন্তু কোনো কারণে আপনার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে পড়তে, সেটা আপনার অজান্তে কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবে, উভয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সেটা কতদিন? 18 তারিখ পর্যন্ত, এবং সেটা মানে লেন্দি হয়ে যাবে 20-22 তারিখ পর্যন্ত। বি কেয়ারফুল মেষ রাশি। ব্যবসার জায়গাটা বলি, আপনার কিন্তু ব্যবসাতে 18 তারিখ পর্যন্ত যেহেতু শনি রাহু আপনার দ্বাদশে বসে আছে, পিশাচ দোষ বলুন, 26 দোষ বলুন, সেই দোষ তৈরি করে বসে আছে, আপনার কিন্তু টেনশন বাড়বে, কাজে অস্থিরতা বাড়বে, কর্মচারী কাজ ছেড়ে দেবে, এবং আপনার কেউ ছুটি নেবে, কামাই করবে, এবং আপনার কিন্তু এই সময় কিন্তু বেফালতু খরচা হবে, এবং আপনার কিন্তু মানে 19 তারিখের পরের থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে ফিরবে, নতুন কোনো কাজ পাবেন, এবং আপনার কোনো পরিচিত ব্যক্তি দ্বারা আপনার কিন্তু অর্ডার আসবে, এবং আপনার
এই সময় কিন্তু পার্টনারশিপ যে ব্যবসা করছেন, এই সময় কিন্তু পার্টনারশিপের ব্যবসায় কিন্তু আপনার যত সুযোগ আসবে সেটা প্রপার রিপ্লেস করার চেষ্টা করবেন। মরিচিকার পিছনে দৌড়াবেন না, অবশ্যই যাচাই করে নেবেন। আপনার কিন্তু ব্যবসার স্থলে কোনো রিনোভেশন বা রিপেয়ার করতে হতে পারে এবং কাজে যথেষ্ট ডেভেলপ আসবে। দাম্পত্য লাইফ নিয়ে বলি, আপনাকে কিন্তু দাম্পত্য লাইফে কিন্তু 18 তারিখ পর্যন্ত অনেক বেশি সতর্ক থাকতে হবে। কেন? পিশাচ যোগের কারণে। এই যে শনিরাও পিশাচ যোগে বসে আছে, তার সাথে শুক্র যুক্ত হয়ে বসে আছে, আপনাকে কিন্তু লাভ পার্টনারের সাথে বা আপনার বিবাহিত লাইফে কিন্তু একটু সতর্ক হয়ে চলতে, কোনো কারণে আপনার মনোমালিন্য হবে, বাদ বিবাদ হবে, পার্টনারের সাথে মানে কি বলবো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। আপনার পার্টনারের যে কাজ করছে, পার্টনার যে কাজ করছে, পার্টনার কিন্তু কাজে যাওয়ার ডিস্টার্ব, পার্টনার হওয়া কাজ কেটে যাবে, ডিল ক্যান্সেল হবে। 18 মে পর্যন্ত কিন্তু পার্টনার প্রতি মুহূর্তে একটা অস্থিরতাবোধ কাজ করবে। কথা কথা পার্টনারের সাথে আপনার বাদ বিবাদ হবে, উভয়ের কথা পছন্দ হবে না, সহ্য হবে না, দেখবেন রাগারেগি হবে ভীষণ, এবং আপনাদের দুবাইয়ের মধ্যে একটা দেখবেন ডিস্টেন্স তৈরি হবে। কিন্তু 19 তারিখের পরে রাহু যখন আপনার দ্বাদশ ঘর ছেড়ে একাদশ ঘরে ঢুকবে, তখন কিন্তু আপনার জায়গাটা আস্তে আস্তে ঠিক হবে। অর্থাৎ পার্টনারশিপ রিলেশনটা ঠিক হবে এবং উভয়ের মধ্যে বন্ডিংটা ঠিক, আন্ডারস্ট্যান্ডিং ঠিক হবে এবং একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন এবং পার্টনারের ক্যারিয়ারটা কিন্তু ভালো হবে। কিন্তু আপনি যদি বিবাহিত হন, আপনার পার্টনারের শরীরটা নিয়ে কিন্তু ডিস্টার্ব হবে। কিরকম? পার্টনারের চোখের প্রবলেম হবে, অ্যালার্জির প্রবলেম হবে, পায়ে কোনো চোট লাগতে পারে, পেটের কোনো প্রবলেম হতে পারে, কিছু না কিছু প্রবলেমে আপনার পার্টনার কিন্তু ফেস করবে। মানসিক অস্থিরতায় ভুগবে। 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মানসিক অস্থিরতায় ভুগবে, ভীষণ উইকনেস ফিল করে আপনার পার্টনার, কাজ করতে ইচ্ছে ভীষণ লেথার্জি ফিল করবে। কিন্তু 19 তারিখের পরে যখন পিশাচ যোগ কেটে যাবে, তখন পার্টনার কিন্তু কনফিডেন্স বাড়বে এবং আপনার পার্টনারের সাথে একসাথে আপনি তীর্থে যাবেন, ধনলাভ হবে এবং হেলথ আগের চেয়ে অনেকটাই আপনার ঠিক হয়ে যাবে। অর্থাৎ 18 তারিখ পর্যন্ত আপনি প্রেম করুন আর বিবাহিত লাইফে হোক, আপনার কিন্তু 18 তারিখ পর্যন্ত খুব সতর্ক হয়ে থাকতে হবে উভয়ের মধ্যেই। 19 তারিখের পরে যখন রাহু তার একাদশ রুমে চলে যাবে, অর্থাৎ আপনার একাদশ ঘরে যাবে কুম্ভ রাশিতে, তখন কিন্তু আপনার জায়গাটা আস্তে আস্তে আবার নর্মাল হয়ে উভয়ের মধ্যে সম্পর্কটা ঠিক হবে, পার্টনারের জায়গাটাও ডেভেলপ করবে। এটা আপনাদের যে ওভারঅল আমি এটা ডিসকাস করলাম, একদম ওভারঅল অবশ্যই আপনাদের মানে 97-98% মিলতে বাধ্য। আমি এত বড় হলপ করে বলছি, 100% কেন বলি না, আপনার সিচুয়েশন, কারণ প্রত্যেকটা গোড়াশি বেস করে আলোচনা করি, আপনার সিচুয়েশনে যদি কিছুটা এদিক হয়ে তাহলে 2% আমি বাদ দিয়ে বললাম। 97-98% মিলতে বাধ্য। যদি না মিলে অবশ্যই অবশ্যই কনসাল্ট করবেন আর হাতটা দেখাবেন। আমি সবসময় অ্যাস্ট্রোলজিতে বলি হাতটা মেন। হাত হচ্ছে আমাদের মনের আয়না, মুখটা হচ্ছে মনের আয়না। হাত মনের আয়না, মুখ মনের আয়না। আপনি হাতে আপনি মনে কি ভাবছেন, আপনার কি ঘটবে, হাত খুব তাড়াতাড়ি সেটা প্রকাশ পায়। এটা কিন্তু সবসময় বলি, আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আর ফেস আপনার মুখে প্রকাশ পাবে, ভালো মন্দটা পুরোটাই মুখে প্রকাশ পাবে। ওই যে সবসময় যারা আমাকে অনলাইন কনসাল্ট, তাদেরকেও আমি মুখের ছবিটা দিতে বলি, হ্যাঁ, ফ্রেশ ইজ এ ভাইটাল। যাই হোক, এটা মাথায় রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে কমেন্টস দেবেন। কমেন্ট সেকশনে কমেন্টস দেবেন, কারণ আপনাদের একটা কমেন্টস আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করে, যথেষ্ট অনুপ্রাণিত করে। আর যারা বাংলাদেশ থেকে আমাকে দেখাতে চাইছেন, আপনারা আমাকে একটা ওয়ে বলে দিন কিভাবে আমি আপনাদের অনলাইন কনসালটেন্সি দিতে পারবো। আমি একদম খুব ইচ্ছা আপনাদের সাথে আমি অনলাইন কনসালটেন্সি দিতে পারি, যাতে তাহলে আমি খুব উপকৃত হয়ে আপনাদের উপকার দিতে পারি, আমি নিজেকে খুব গর্বিত মনে করব। ভালো থাকবেন। দেশের যে কোনো প্রান্ততে, বিদেশের যে কোনো প্রান্ততে যারা নিচ্ছেন যেরকম ভাবে, প্রত্যেকের আমি কনসালটেন্সি দিচ্ছি এবং আপনার ফিজও যেভাবে পাঠাচ্ছেন ওইভাবেই পাঠাবেন, কোনো অসুবিধা নেই। আমি সব রকমভাবেই আপনাদের দিতে রাজি। এরকমভাবে আমি আপনাদের সার্ভিস দিয়ে যেতে পারি, এরকমভাবে আপনাদের আমি সার্ভিস দিয়ে যেতে পারি। ভালো থাকবেন, নমস্কার।